হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমাদের প্রোগ্রামিং একটি ভিডিও নিয়ে। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি নাদাস সিরিজ, এবং এই সিরিজটা হতে যাচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে। এবং আমরা এই সিরিজ থেকে আজকের এই ভিডিও থেকে শুরু করতে যাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিং এর একেবারে বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। এবং বেসিক থেকে আই মিন প্রথমে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিং এর জন্য কি কি এনভায়রনমেন্ট দরকার এবং সেগুলো আমরা কিভাবে ডাউনলোড করব, সেগুলা থেকে আমি শুরু করতে যাচ্ছি। তো আমি প্রথমে এই ক্রোমে চলে যাবো, এবং ক্রোমে আমি অলরেডি সার্চ করে রেখেছি, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি সার্চ করে রেখেছি। এবং এখান থেকে জাস্ট প্রথম যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন, দেন আপনারা চলে আসবেন এমন একটি ওয়েব পেজে, এবং এখান থেকে জাস্ট ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও কোলা, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে অলরেডি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হওয়া শুরু করবে। বাট এটা ডাউনলোড করার আগে আপনাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা হলো জেডিকে। জেডিকে দ্যাট মিনস জাভা ডেভেলপমেন্ট কিট। তো এই জেডিকে কেন দরকার আমাদের? জেডিকে দরকার এই কারণেই, কারণ আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও, আমরা এখানে যে কোডগুলো করব এগুলো অ্যাকচুয়ালি জাভা কোড, বা আপনারা আম, অনেকে কোটলিনেও কোড করতে পারেন, বাট কোটলিনটা কিন্তু অ্যাকচুয়ালি জাভা বেসড, ঠিক আছে? সো যে কারণে আমাদের প্রথমেই জেডিকে দরকার, দেন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করব। তো জেডিকে যেহেতু ডাউনলোড করতে হবে, সো আমি এখানে সার্চ করে রেখেছি জেডিকে ডাউনলোড। এবং এখানে যে প্রথম যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওরাকলের, এই ওরাকলের এই ওয়েবসাইটে প্রথম, এই ওয়েবসাইটে চলে আসলেই আপনারা এমন একটি ওয়েব পেজ দেখতে পারবেন। যদি আপনারা উইন্ডোজ ইউজার হন তাহলে উইন্ডোজ সিলেক্ট করবেন। যেহেতু আমি উইন্ডোজ ইউজার, সো আমি উইন্ডোজ সিলেক্ট করছি। এবং এখান থেকে জাস্ট আমি এইটা সিলেক্ট করতে পারি। তো আমি অ্যাকচুয়ালি জেডিকে ডাউনলোড করতে চাচ্ছি না, বিকজ আমার অলরেডি জেডিকে ডাউনলোড করা আছে। এবং আপনারা যদি জাভা নিয়ে আম, এর আগে পূর্বে কোনো কাজ করে থাকেন তাহলে আপনাদের পিসিতে জেডিকে ডাউনলোড থাকতে পারে। তো আপনাদের পিসিতে জেডিকে ডাউনলোড আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো আপনারা জাস্ট এখান থেকে সিএমডি তে যাবেন, এবং সিএমডিতে গিয়ে জাভা স্ল্যাশ ভার্সন যদি টাইপ করেন অ্যান্ড দেন এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে জাভা ভার্সন আমার এই ভার্সনটা আমার অলরেডি ডাউনলোড আছে। তো যাই হোক, আমি যেহেতু অলরেডি আমার জিটিকে রয়েছে এবং আমার কাছে অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করাই আছে, সো আমি জাস্ট আপনাদেরকে ইনস্টলিং যে প্রসেসটা, সেই ইনস্টলিং প্রসেসে আমি আপনাদেরকে নিয়ে যাব ডিরেক্টলি। তো দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা অলরেডি ডাউনলোড করাই আছে, এবং এখান থেকে জাস্ট আমি ডাবল ক্লিক করব। এবং ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ইনস্টলিং যে প্রসেসটা, সেই প্রসেসটা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে। এখান থেকে জাস্ট এস করব, দেন নেক্সট, দেন নেক্সট। দেখতে পাচ্ছেন যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা সি ড্রাইভে ইনস্টল হচ্ছে। বাট আপনারা চাইলে এই যে ব্রাউজে ক্লিক করে এখান থেকে আপনারা দিস পিসিতে গিয়ে যে কোনো একটা ড্রাইভারে কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন। বাট আমি পার্সোনালি রিকমেন্ড করব সি ড্রাইভে ইনস্টল করার জন্য, বিকজ সি ড্রাইভে ইনস্টল করলে বিভিন্ন ধরনের পাথ নিয়ে আমাদের অনেক সময় প্রবলেমে পড়তে হয়। যদি আমরা অন্য কোনো ড্রাইভে, সি ড্রাইভ বাদে যদি অন্য কোনো ড্রাইভে যদি আমরা ইনস্টল করি তাহলে বিভিন্ন ধরনের পাথ নিয়ে প্রবলেমে পড়তে হয়। বাট সি ড্রাইভে ইনস্টল করলে এই সকল প্রবলেমগুলো হয় না সাধারণত। তো জাস্ট এখান থেকে আমি জাস্ট নেক্সট দিব, এবং এখান থেকে জাস্ট ইনস্টল, এবং ইনস্টল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি ইনস্টলিং প্রসেসটা শুরু হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে ভিডিওটা একটু পজ করে দিব। আচ্ছা, তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টলিং প্রসেসটা কমপ্লিট। দেন আমি এখান থেকে নেক্সট দিব, এবং এখানে জাস্ট জিজ্ঞেস করতেছি যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও এখনই চালু করতে চাচ্ছি কিনা। তো যদি চালু করতে চাই জাস্ট এখান থেকে ফিনিশ দিবেন, এবং সাথে সাথে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও যে অ্যাপটা, সেই অ্যাপটা চালু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের সামনে এমন একটা উইন্ডো চলে এসেছে। তো এখান থেকে জাস্ট আমরা যাব নিউ প্রজেক্টে। আচ্ছা, তো নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমি আপনাদেরকে যে জিনিসটা একটু মেনশন করব, যে আপনারা যদি
কোটলিন প্রোগ্রামিং আগে থেকে আপনাদের কোটলিন সম্পর্কে যদি ধারণা থেকে থাকে, তাহলে আপনারা এমটি অ্যাক্টিভিটিতে গিয়ে নেক্সটে ক্লিক করতে পারেন। বাট যদি আপনারা জাভাতে কোড করতে চান, তাহলে আপনাদেরকে ক্লিক করতে হবে এমটি ভিউ অ্যাক্টিভিটি। এছাড়াও দেখতে পাচ্ছেন যে আরও অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, বাট আমরা আমরা প্রথমে বেসিক লেভেল থেকে শুরু করতে যাচ্ছি যেহেতু, তো আমরা এমটি ভিউ অ্যাক্টিভিটিতে যাব, এবং যেহেতু আমরা জাভাতে কোড করব, সো এমটি ভিউ অ্যাক্টিভিটিতে যাব। এবং এখান থেকে আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিই, যদি আপনারা এমটি অ্যাক্টিভিটিতে যান এবং যদি নেক্সট দেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কিন্তু কোনো অপশান নাই। তো এই কারণে আমরা, যেহেতু জাভাতে আমরা কোড করব, সো আমরা এখান থেকে এমটি ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করব এবং দেন নেক্সট। এবং দেখতে পাচ্ছেন এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটা অপশান আছে। তো আমরা যেহেতু জাভাতে কোড করব, সো আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম জাভা, এবং এখানে আপনার অ্যাপ্লিকেশনের একটি নেম দিতে পারেন। তো আমি জাস্ট এখানে একটা নেম দিলাম, টেস্ট টেস্ট অ্যাপ নামক একটি নেম দিলাম। ওকে, এবং দেখতে পাচ্ছেন যে আমার এই যে এই অ্যাপটা সেভ হবে এই লোকেশনে। তো আপনারা জাস্ট যদি চান তাহলে লোকেশন চেঞ্জও করতে পারেন, আপনাদের ডিফল্ট সি ড্রাইভে সেভ হইতে পারে। বাট আমি এখান থেকে অলরেডি প্যাথ ডিক্লেয়ার করেই দিয়েছি, সো আমার এখান থেকে এই লোকেশনে আমার এই অ্যাপটা সেভ হবে। তো জাস্ট এখান থেকে জাস্ট ফিনিশ দিব, এবং ফিনিশ দেওয়ার সাথে সাথে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হয়ে যাবে, এবং তার সাথে বেশ কিছু প্রজেক্ট ফাইল এখানে আসবে, এবং একটু দেরি করবে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে বেশ কিছু কোড আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আরো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে। আম, অনেক কিছু, এই যে এইগুলা একটু লোড হইতে একটু দেরি নিবে। তো যাই হোক, এখানে আমরা যে কোডগুলা দেখতে পাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি কিন্তু এইখানেই কিন্তু কোড করব। এই যে অন ক্রিয়েট যেই মেথডটা দেখতে পাচ্ছেন, এই অন ক্রিয়েট মেথডের ভিতরে আমরা সকল কোড করব। তো যাই হোক, আমরা নেক্সট দিন এই যে বাম পাশে যেই ফোল্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি, যে গ্রাডেল, অ্যাপ, সোর্স ইত্যাদি যে সকল ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি, এই ফোল্ডারগুলো আমরা একটু আগামী দিন থেকে আমরা একটু আলোচনা করব, যে এই ফোল্ডারের অ্যাকচুয়ালি কাজ কি, বা এই ফোল্ডারগুলা আমরা কিভাবে অ্যাক্সেস করব, বা কি কি কারণে অ্যাক্সেস করব, সেই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, share and subscribe to my channel. So thank you everyone. Have a good day.